الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الكريم أما بعد قال سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين সূরা আল ইমরান 97 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত তাদের জন্য কি করেছেন যাদের সামর্থ্য আছে তারা যেন হজ ব্রত পালন করে। যারা হজ করবে না কুফরি করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো মুখাপেক্ষী নন। আল্লাহ কি কারো মুখাপেক্ষী নন? সমগ্র বিশ্বতে তিনি প্রভাবমুক্ত, মুখাপেক্ষী নন। তো এই যে হজ ব্যাপারে বলা হয়েছে যাদের সামর্থ্য আছে অবশ্যই তারা যেন হজ আদায় করে, এটা ফরজ। এটা হিজরতের নবম হিজরিতে হজকে ফরজ করে দেওয়া হয়েছে। অবশ্যই তাকে হজ ব্রত পালন করতে হবে। আমরা অনেকেই জানি না যে হজের কত গুরুত্ব, কত বেশি। অথচ একটা হাদিসে বর্ণনা করা হয়েছে যে আল-উমরাতু কাফারাতুন লিমা বাইনাহুমা আল-হজ মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। যারা উমরা করলো তার গুনাহ মাফ হয়ে গেল, যারা হজ মাবরুর হলো তাকে বদলা কি দিবেন? তাকে জান্নাত দান করবেন। একটু ভেবে দেখেছেন যে হজের বিনিময়ে আল্লাহ কত বড় একটা নিয়ামত আপনাকে দান করবেন। এটা হলো ফরজ। যার উপর হজ ফরজ হয়েছে অবশ্যই তাকে হজ আদায় করতে হবে। হজ ফরজের জন্য হলো যে সামর্থ্য আছে, সুস্থ আছে, যে এতটুকু সামর্থ্য সে এসে হজ করে ফেরত যেতে পারবে, এতটুকু অর্থ আছে এবং সে সুস্থ আছে, তার প্রতি হজ ফরজ, তাকে হজ করতে হবে। আরেকটা হলো যে সামর্থ্য আছে, শারীরিক অসুস্থতা, তো এর পক্ষ থেকে কাউকে সে নির্ধারণ করে হজ আদায় করে যাবে। আরেকটা হলো যে সুস্থ আছে, সামর্থ্য নেই, কারণ তারপরে হজ করে। একটা হলো সামর্থ্য নেই, সুস্থ নেই, অর্থও নেই, তার আসার খরচ নেই, সে গরিব মানুষ, তার প্রতি হজ নেই। এই যে হজের জন্য শর্ত হলো সামর্থ্যবান ব্যক্তি, ধনী ব্যক্তি, যার কাছে হজের অর্থ আছে, অতটুকু পর্যন্ত আছে, সে তার বাড়িতে সব কিছু খরচ রেখে এসে হজের সফর শেষ করে হজ করে ফেরত যেতে পারবে, তার প্রতি হজ ফরজ। অবশ্যই হজ আদায় করতে হবে। কিন্তু আফসোস আমাদের দেশে অনেক ধনী মানুষ আছে, অনেক জায়গা জমি আছে, কিন্তু হজ করে না। নগদ অর্থ একটু অভাব থাকে, হজ আপনি সব একটু জমি ছেড়ে দেন, আপনি হজ ফরজ, আপনি হজটা করে নেন। হাজি ব্যক্তিদের সুসংবাদ হলো যে আল্লাহ পৃথিবীর দুই ব্যক্তিকে গরিব বানাবে না। যারা হজ করে, যারা জাকাত দেয়, তাদের মালে আল্লাহ বরকত দান করেন। তা আপনি কেন পিছিয়ে থাকবেন? যদি আপনি চান যে দুনিয়াতে আপনি মানে সচ্ছল থাকবেন, অভাবমুক্ত থাকবেন, ধনী হবেন, তা আপনি হজ আদায় করবেন। তাহলে আপনার যারা আছে প্রজন্ম, তারাও কি আল্লাহ তাদেরকে ধনী বানাই দিবে। তারা কখনো অভাবে পড়বে না, গরিব হবে না। বরকত আলাদা একটা বরকত। এই জন্য আসুন আমরা হজ আদায় করি। অনেকে আছে যাদের প্রতি হজ ফরজ, কিন্তু হজ আদায় করেনি, করবে নিয়ত আছে, কিন্তু মারা গেছে, কি করবে সে? অবশ্যই তার পক্ষ থেকে বদলি হজ আদায় করে দিবেন। এই যে মারা যাওয়ার পরে তার যে ওয়ারিস বন্টন হবে, এই ওয়ারিস বন্টনের আগে তার হজের খরচের টাকাটা আগে রেখে দিবে, কারণ তারপর হজ ফরজ হজ করেনি, টাকাটা রেখে দিবে, এরপরে ওয়ারিসদের বন্টন করে দিবে। ওই টাকা দিয়ে হজ করা দিতে হবে, বদলি হজ। তো বদলি হজ হলো যারা হজ করেছেন ঠিক ওই ব্যক্তি তার পক্ষ থেকে হজ করে দিবে। বদলি হজ ব্যক্তির জন্য বাংলাদেশ থেকেই এসে হজ করতে হবে, না যদি সম্ভব বাংলাদেশ থেকে আসলো। যদি মনে করে এদেশে কেউ আছে হজ করেছে, তার মাধ্যমে হজ করাই নিলেন, তো সে হজ করে দিবে। যে অবশ্যই তাকে হজ আদায় করতে হবে, এটা হজ ফরজ, কারণ হজের গুরুত্ব অনেক বেশি। তো আপনি এই জন্য হজ আদায় করবেন। কেন যে এত হজের গুরুত্ব বেশি? যে হাদিস আবু হুরায়রা বর্ণিত, যেন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাকা মিন ওয়ালাদাতু উম্মুহ। মুত্তাফাকুন। হাদিসটা বুখারী মুসলিমে এসেছে। যে ব্যক্তি হজ ব্রত পালন করলো এবং অশ্লীল কথা, আচরণ বা অন্যায় পাপাচার থেকে নিজেকে দূরে রাখলো, সে ওই ব্যক্তি ওই দিনের মতো হয়ে গেল যেদিন সে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, তার মায়ের পেট থেকে এসেছে, কোনো গোনা নাই। ঠিক তেমনিভাবে এই ব্যক্তির কোনো গোনা থাকবে না, সে নিষ্পাপ হয়ে যাবে। দেখুন তার মর্যাদা কত। আসুন, যাদের হজ ফরজ হয়েছে, হজের সামর্থ্য আছে, অবশ্যই তারা যেন হজ ব্রত আদায় করে হজ পালন করে। সামর্থ্য হয়েছে, দেরি করবেন না, কারণ পরবর্তী দেখা যাওয়ার সামর্থ্য নাও থাকতে পারে। অর্থ এসেছে, আপনি দ্রুত হজটা করে নেন, এটা বড় নিয়ামত, আল্লাহ আপনাকে সুযোগ করে দিয়েছেন। আসুন আমরা গুরুত্ব সহকারে এই হজের কাজগুলো আমরা সমাধান করে নিই। হজের গুরুত্ব অনেক বেশি, যারা হজে আসবেন তাদের তো অনেক মর্যাদা অনেক বেশি। এই জন্য অবশ্যই বদলি হজ যারা করতে পারেনি,
সামর্থ্য আছে, টাকা আছে, অসুস্থ, চলতে পারে না, আপনি কাউকে তার পক্ষ থেকে বদলি হজ করে নিয়ে নেন। অথবা সামর্থ্য ছিল, মারা গেছে, এনার সম্পদ থেকে বদলি হজ করে দিতেন, বদলি হজ অবশ্যই করে দিবেন। তবে যে অসুস্থ আছে, দেশে আছে, তার পক্ষ থেকে বদলি হজ যদি কেউ করতে আসে, তো ওকেই সব হজের নিয়ম বিধিবিধান মেনে চলতে হবে তা না, যে করবেন তিনি মেনে চলবেন হজের নিয়ম। যারা হজে আসবেন অবশ্যই কিছু নিয়ম নীতি শর্ত আছে, তা আমরা অবশ্যই এটা নিয়ে আলোচনা করব, যে আমরা বিশেষভাবে যেন হজটাকে সুন্দরভাবে যাতে আমরা আদায় করতে পারি, ভুল না হয়, এটা নিয়ে ইনশাল্লাহ আমি এখনই আলোচনা রাখবো ইনশাল্লাহ। হজের বিধি বিধান নিয়ে, যদি হজে কেউ আসে ছোটো বাচ্চা, তার প্রতি হজ ফরজ না, যদি সে নিয়ত করে হজ করে দিতে পারবে তার পক্ষ থেকে, তো সবটা সে মা বাবা পাবে, মা বাবা পাবে। আর এই ছোটো বাচ্চা যদি কোনো কারণবশ অসুস্থ হয়ে গেল বা কোনো নিয়ত করে আসছে, এর জন্য কোনো কিছু দম দিতে হবে না। অসুস্থ হয়ে গেছে, সে আজ করতে পারেনি, সে তার প্রতি হজ ফরজ হয়নি, বিধিবিধানও তো আরও হয়নি, কিন্তু হ্যাঁ নিয়ত করেছিল তার বাবা, তাকে হজ করাই দেবে। কিন্তু অসুস্থ হওয়ার কারণে, ভিড়ের কারণে, ঝামেলা হওয়ার কারণে হয়তো বা সে আর করেনি, ছোটো বাচ্চা, যারা কোলের বা ছোটো বাচ্চা, ওদের অসুবিধা নেই, এদের জন্য কোনো কিছু কাফারা নেই, কোনো কিছু দিতে হবে না, এটা আমাদের কেলা থাকা দরকার, জানা দরকার, এদের জন্য কোনো কাফারা নেই ইনশাআল্লাহ। যদি সাথে থেকে হজ করাই দেন তো মাশাআল্লাহ এই সওয়াব মা বাবা পেয়ে গেল। আর হজের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় মহিলারা হজে এসেছেন, আসার পরে দেখা গেল যে সে ঋতুবতী হয়ে গেছে, কি করবে? তো হজের সবগুলো কাজ করবে, শুধু তওয়াফ সাইটা বাকি রাখবে। যখন পবিত্র হবে সে তওয়াফ সাই করে নিবে, গোসল করে অবশ্যই তওয়াফ সাই করে নিবে, এরপরে সে হারাম খুলে ফেলবে, হজের কাজ সমাধান করবে ইনশাআল্লাহ। তো বাকি ইনশাআল্লাহ সবগুলো কাজ আপনি করতে পারবেন, এটা ভয়ের টেনশনে কিছু নেই। হজে আসবেন, বাকি সব কাজগুলো করবেন, শুধু তওয়াফটা বাকি রাখবেন, তওয়াফ করবেন না। বাকি যখন হজ শেষ হয়ে যাবে, তখন আপনি পবিত্র অর্জন করবেন, তখন আপনি ইনশাআল্লাহ তওয়াফটা করে নেবেন, গোসল করে, এহরামটা পরা থাকবে ইনশাআল্লাহ, গোসল করে গিয়ে আপনি তওয়াফটা করে নেবেন, এরপরে আপনি কি হয়ে যাবেন, হালাল হয়ে যাবেন। যাক ইনশাআল্লাহ আমি মুক্তাসার কিছু নিয়ম বললাম, তো এখন আমি হজের কিছু নিয়ম আপনাদের সামনে তুলে ধরে আলোচনা করব। আমরা গুরুত্ব দিয়ে হজের নিয়মগুলি একটু আমরা জেনে নিই ইনশাআল্লাহ, শুনি। আল্লাহ আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করেন। জাযাকাল্লাহ খায়র।